আমার হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদের যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং এই মন্দির সংলগ্ন এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আজকে সকালবেলা অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। সম্মানিত ভাই এবং বোনেরা, হিন্দু এবং মুসলমান এই ভাগ হয়েছে মূলত মানুষ সৃষ্টির পরে। মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আমাদের এই মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। উনজিলা ফিহিল কোরআন, তোমাদের যে কোরআন নাজিল করেছি, হুদাল্লিন নাস, এটা শুধু মুসলমানদের জন্য না, সমগ্র মানুষের জন্য। তো সমগ্র মানুষের জন্য যদি হয়, তার মধ্যে কি শুধু মুসলমান আছে না অন্য ধর্মাবলম্বীও আছে? শুধু মুসলমান আছে না হিন্দুরাও আছে? আছে যে এটা বোঝা যায় আল্লাহ তাআলা বা আমাদের স্রষ্টা যিনি, তিনি যে সকালবেলা সূর্য রোদ দিয়েছেন, এটা কি আমরা খালি মুসলমানরা পাই না আমাদের হিন্দু ধর্মরা পায়? আমরা যে আল্লাহর দেওয়া স্রষ্টার সৃষ্টিকর্তার অক্সিজেন গ্রহণ করি, এটা কি শুধু মুসলমানরা পায় না হিন্দুরাও পায়? এটা দিয়ে বোঝা যায়, এটা দিয়েও বোঝা যায় যে আমরা সুদ ঘুষ পছন্দ করি না, হিন্দুরাও পছন্দ করে। আমরা ধর্ষণ পছন্দ করি না, হিন্দুরা পছন্দ করে। আমরা দুধে পানি দেওয়া পছন্দ করি না, এটা হিন্দুরা পছন্দ করে। কোন কোন ক্ষেত্রে বরং গ্রামে এটা বলা আছে যে আমাদের মুসলমানরাও যেমন অপছন্দ করে, আমাদের হিন্দু ভাইরা এটা আরো বেশি অপছন্দ করে। আমরা ছোট সময় শুনতাম, এখনো জানি যে মিষ্টি ভালো পাইতে চাইলে মুসলমানরা যেমন বানায়, হিন্দুদের কাছে মিষ্টি আরো, এটা আছে না নাই? তার মানে কি, ভালো মুসলমানদের মধ্যেও আছে, আমাদের হিন্দু ভাই বোনদের মধ্যেও আছে। আমরা মিথ্যা পছন্দ করি না, আমাদের হিন্দু ভাই বোনরা মিথ্যা পছন্দ করে। আমরা চাঁদাবাজি পছন্দ করি না, আপনারা পছন্দ করেন? চাঁদাবাজি আগে একজনকে দিছি, এখন আমরা 3 জনকে দেব। চাঁদা আগে একজনকে যদি দেওয়া হয়, তাহলে এবার আমরা সিদ্ধান্ত নিতে চাই, এবার আমরা কোন চাঁদাবাজকেই বাউফলে রাখতে দেব না। আমার ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী মুখে যা বলে কাজে তা করে, এবং সেটা আমরা করি যা আমরা বলি। এটা আল্লাহ তাআলার নির্দেশ। যে কোরআনের কথা আপনাদেরকে বলেছি, আপনারাও আপনাদের একটা ধর্মগ্রন্থে বিশ্বাস করেন, আপনাদের গীতা আছে, সেখানে এই সমস্ত ভালো কথা আছে না নাই? আছে। প্রকৃত কোন মুসলিম, প্রকৃত কোন হিন্দু, প্রকৃত কোন বৌদ্ধ, প্রকৃত কোন খ্রিস্টান অন্যায় করতে পারে না। আমাদের প্রকৃত কোন মুসলিম যেমন চাঁদা দিতে পারে না, চাঁদা নিতে পারে না, প্রকৃত কোন হিন্দুও চাঁদা দিতেও পারে না, চাঁদা নিতেও পারে না। তাহলে আমরা তো একটা ভালো কিছু চাই। আমি আপনাদের কাছে শুধু এই কথাটুকু বলতে চাই, বিগত বছরগুলোতে আমি শফিকুল ইসলাম মাসুদ আজকে এখানে এসেছি, বিভিন্ন সময় এই বাউফলে বন্যা হয়েছে, ঝড় হয়েছে, ঘর বাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দুদেরও হয়েছে, আমাদের মুসলমানদেরও হয়েছে। আমরা কি শুধু মুসলমানদের পাশে দাঁড়াইছি না হিন্দুদের পাশেও দাঁড়াইছি? এখানে আপনারা আছেন, আপনারা সাক্ষী দিবেন। বিভিন্ন সময়, শীতের সময়, এই যে শীত আসছে, দেখেন আমরা শীতে প্রথম, এই শীতে, এই বছরের কথাই বলছি, এটা নির্বাচন টার্গেট করে না, আপনাদের ভোটের জন্য না, এটা আমাদের দায়িত্ব মনে করি। আমরা প্রথম শ্রমিকদেরকে দিয়েছি আমাদের বাউফল পাবলিক ফিল্ডে, বাংলা বাজারের ব্রিজের ওখানে সমিল, সেখানকার যারা শ্রমিকদের মাঝে আমরা শীত বস্ত্র কম্বল বিতরণ করেছি। তারপরের দিনে আমরা বাউফলে গার্লস হাই স্কুল এলাকায়, ওখানে যে হিন্দু পল্লী আছে, সেই হিন্দু পল্লীতে দ্বিতীয় দিনেই আমরা আমাদের হিন্দু ভাই বোনদের মাঝে যারা এটার প্রাপ্য, যারা কিছুটা অসহায়, কিছুটা দুর্দশাগ্রস্ত, কিছুটা অসচ্ছল, তাদের মাঝে আমরা আমাদের শীত বস্ত্র হিন্দু ভাই বোনদের কাছে পৌঁছে দিয়েছি। কারণ আমরা মনে করি যে ইসলামী রাষ্ট্র হবে, যেখানে কোরআনের রাষ্ট্র হবে, ইনসাফের রাষ্ট্র হবে। আমাদের ডাক্তার সুভাষ মণ্ডল দাদা যে কথা বলেছেন যে আমরা একটা ভালো সুন্দর ইনসাফপূর্ণ রাষ্ট্র চাই। ইনসাফ অর্থ হলো প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া অধিকার প্রতিষ্ঠিত হবে না। এই যে আপনারা যে মন্দিরে বসছেন, আমরা বাউফলে ইতিমধ্যে বেশ কিছু মসজিদ অনুমোদন করেছি। পাশাপাশি আমরা দেখেন, শুধু মসজিদ অনুমোদন করেই আমরা ক্ষান্ত হই নাই, আমরা মসজিদ অনুমোদন করেছি,
আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা অনুমোদন করেছি, পাশাপাশি আমরা কিছু মন্দির সংস্কার এবং নির্মাণের কাজও আমরা অনুমোদন করেছি। কারণ আমরা মনে করি প্রকৃত ধর্ম চর্চা যদি করে মানুষ, তাহলে সে অন্যায় করতে পারে না, সে ঘুষ খাইতে, ঘুষ দিতে পারে না। আমরা সেই জন্য মসজিদ যেমন পরিচর্যা করি, মসজিদ যেমন আমরা নির্মাণ সংস্কারের জন্য কাজ করি, আমরা মন্দির নির্মাণ এবং সংস্কারের জন্য ভূমিকা রাখি। আমার ভাই এবং বোনেরা, আপনারা জানেন আমার ডাক্তার সুভাষ মণ্ডল দাদা যেমন একজন চিকিৎসক, আমার সহধর্মিনী, আপনারা অনেকে নাম শুনবেন, সে রাজশাহী হওয়ার পরে এখন তাকে অনেকে বাউফলবাসী হিসাবে জানে। আমি তার সহ আগামীকালকেও আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আশা করি। আগামীকাল 28শে নভেম্বর সকাল 8:30টায় বাউফল কাগজির পোল ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ারের ওখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হবে 8:30টা থেকে 12:30টা। আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর আগেও করছি না করিনি? করছি। সেই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাদের লেখা থাকে এখানে শুধু মুসলমানরা আসতে পারবেন, হিন্দুরা আসতে পারবেন না। এবং আপনারা যাওয়ার পরে আমরা আপনাদেরকে ওখান থেকে বের করে দিচ্ছি, এরকম ঘটনা আছে তো অনেক। বরং আমাদের আলাদা লাইন করা থাকে যাতে করে আপনারা গিয়ে লাইনে আগে যারা থাকবেন তারা যেন দেখায় চলে আসতে পারেন। আমরা এই কথাটা বলছি এই জন্য যে এ বিষয়ে আমরা বলছি আমাদের হিন্দুরা, আমাদের দাদারা, আমাদের দিদিরা যারা যাবেন অসুস্থ হবেন, তাদেরকে আমরা বিভিন্ন সময় ঢাকা থেকে যখন কেউ মারা গেছে, মুসলমান হিন্দু যারা মারা যায়, আপনারা জানেন যে আমাদের 12-13টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে বাউফলে। বিভিন্ন সময় এই কিছুদিন আগেও কালাইয়াতে একজন হিন্দু ভাই মারা গেছেন, শঙ্করদা মারা গেছেন। আমার 12টা অ্যাম্বুলেন্স ঢাকায় আছে, আমাদের 12টা অ্যাম্বুলেন্সের একটা অ্যাম্বুলেন্সও ঢাকায় ছিল না, অর্থাৎ সবগুলা সেবার মধ্যে ছিল, সার্ভিসের মধ্যে ছিল। আমাকে জানানো হলো, আমি রাত্রিবেলা চেষ্টা করলাম, তখন আমি বললাম যে ওনাদেরকে অ্যাম্বুলেন্স দিতে বলেন। আমি যেহেতু আমার অ্যাম্বুলেন্স দিতে পারলাম না, অ্যাম্বুলেন্সের যে খরচ হবে আমি অ্যাম্বুলেন্সের খরচের টাকা দিয়ে দিব। আমি দিছি না, দেই নাই। আমি নিজ থেকে আমি রাত্রিবেলা মনে করে আমি তার বিকাশে আমি তার টাকাটা পাঠিয়ে দিছি। 11,000 টাকা দরকার হয়েছে। আমার সেই দিদির সাথে আমি কথা বলেছি, আমি দিদির সাথে কথা বলে দিদির নাম্বার আমি 11,000 টাকা পাঠিয়ে দিছি। আমার ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলি, আমার অ্যাম্বুলেন্স ছিল না, অ্যাম্বুলেন্স থাকলে তো ফ্রি দিতাম। অ্যাম্বুলেন্স ছিল না, আমি বলতে পারতাম না যে দাদা আমার তো কিছু করার নাই, আমার তো অ্যাম্বুলেন্স নাই। তাহলে আপনারা কি আমার মারতেন ধরে, আমার গালাগালি করতেন? কিন্তু আমি মনে করেছি উনি তো কিছুটা মানে অসহায় হওয়ার কারণেই তো আমাকে বলছেন, তিনি একটু বিপদগ্রস্ত হওয়ার কারণেই তো তিনি সহযোগিতা চেয়েছেন। একজন সহযোগিতা চাওয়ার পর তাকে খালি মুখে ফিরাইয়ে দেওয়াটা, খালি হাতে ফিরাইয়ে দেওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করি নাই। এই চেষ্টাটুকু করেছি। আমি কি এখন এমপি? আমি কি চেয়ারম্যান? আমি কি মেম্বার? আমি কি চৌকিদার? আমি কি দফাদার? আমি কি আনসার? আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমি আপনাদের সন্তান ভাই হিসাবে এতটুকু করে যদি আপনাদের কাছে থাকতে পারি, বিগত 20 বছর আমার বিরুদ্ধে 350 মামলা দেওয়া হয়েছে। বিগত 20 বছর আমাকে 4.5 বছর শুধু জেলখানায় রাখা হয়েছে। বিগত 20 বছরে আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। বিগত 20 বছরে আমাকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিগত 20 বছর 67 দিন আমাকে রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনাদের থেকে আমাকে আলাদা করতে পারে নাই। ভবিষ্যতে কোনো অপশক্তি আপনাদের থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমার ভাই এবং বোনেরা, আমাকে যেহেতু আলাদা করতে পারে নাই, সুতরাং আপনারা আমাকে ভোট দিলেও আমি আপনাদের সাথে আছি, ভোট আপনারা না দিলেও আমি আপনাদের সাথে আছি। ভোট দিলেও আমি কাজ করব, ভোট না দিলেও আমি কাজ করব। তবে ভোট দিলে অনেক কাজ করা যাবে, ভোট না দিলে কিছু কাজ করা যাবে, ব্যক্তিগতভাবে কিছু কাজ করা যায়। আর রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিনিধিত্বের সুযোগ থাকে তাহলে অনেক কাজ করা যায়। এবার এই আমাদের কালাইয়ার, এই যে আমাদের হিন্দু পল্লী আপনাদের এখানকার, এই পল্লীর আপনারা হিন্দু মুসলিম ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা এবার কিছু কাজ চান না অনেক কাজ চান। আপনারা এবার এমপি চান না সেবক চান। আপনারা যদি এবার চান যে সুশাসন দরকার,
তাহলে এবার আমাদের সবার মার্কাটা কি? মার্কাটা কি এবার? সবাই বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই মিলে ভাই বোনেরা, হিন্দু মুসলিম, সম্মানিত ভাই বোনেরা, আপনাদের কষ্ট বাড়াবো না। কালাইয়ার এখানকার আপনারা জানেন যে এই মন্দিরের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ের তহবিলের জন্য ফর্ম পূরণ জমা দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা আশা করি এটা আমরা নির্মাণের কাজ সম্পন্ন করতে পারবো। আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা আপনাদের শুধু আশ্বাস দিয়ে আমরা কাজ করতে চাই না। 15 বছর আমরা শুধু কথা বলছি না, কাজও করছি। এবার কালাইয়াবাসী, এই আমাদের এলাকাবাসী, আমরা এবার কথায় ভোট দেবো না, কাজে ভোট দেবো? কাজে ভোট দেবো। এবার যদি কাজে ভোট দেন তাহলে শুধু প্রতীক দেখে আমরা ভোট দেবো না, এবার আমরা কাজ দেখে ভোট দেবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার দাদারা, দিদিরা, আমার মুসলিম ভাই বোনেরা এখানে যারা আছে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামীকাল 28 তারিখ জুমাবার সকাল 8:30 থেকে 12:30 কাগজির পল ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ারে আমাদের 6 জন ডাক্তার থাকবেন। আপনাদের যার যার অসুবিধা আছে, আপনাদের আত্মীয় স্বজন, পরিবারবর্গ, তাদেরকে সেখানে পাঠাবেন। এবং দুপুর 2টা থেকে পাবলিক ফিল্ডে আপনারা জানেন খেলার আয়োজন করা হয়েছে। আমাদের সন্তানদেরকে মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর আমরা খেলার দিকে ঠেলে দিতে চাই। আমাদের মাদক আমরা বাউফলে আর স্থান দিতে চাই না, আমরা একটা মাদক মুক্ত বাউফল চাই। এটার জন্য দুপুর 2টা থেকে আমাদের বিদেশি প্লেয়াররাও আসবেন মেহমান হিসাবে। খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার, তার নাম শুনেছেন, তিনি আসবেন। কায়সার হামিদ ফুটবলের কিংবদন্তি খেলোয়াড়, তিনি আসবেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের শাখা সভাপতি এবং ডাকসুর জিএস SM ফরহাদ হোসেন আসবেন। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। 2:30টায় পাবলিক ফিল্ডে আপনারা সবাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে মিলে আমরা সবাই সেখানে যাব। সেই আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার মুসলিম ভাই বোনদের সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদা দিদিরা যারা আসছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।